নমস্কার প্রিয় দর্শক, আমাদের আজকের টপিক ভিক্টর ব্যানার্জি। ভিক্টর ব্যানার্জি একজন ভারতীয় অভিনেতা যিনি ইংরেজি, হিন্দি, বাংলা এবং অসমীয়া ভাষা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রোমান পোলান্সকি, জেমস আইভরি, স্যার ডেভিড লিন, জেরি লন্ডন, রোল্যান্ড নিম, সত্যজিৎ রায়, মৃণাল সেন, স্যাম বেনেগাল এবং মন্তাজুর রহমান আকবরের মতো পরিচালকদের সাথে কাজ করেছেন। তিনি ঘরে বাইরে চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। শিল্পক্ষেত্রে ভারত সরকার কর্তৃক চলচ্চিত্রে তার বিশাল অবদানের জন্য 2022 সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন। ব্যানার্জি একটি জমিদারি বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে 1946 সালের 15ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি মালদা জেলার চাঁচলের রাজা বাহাদুর এবং উত্তরপাড়ার রাজার বংশধর। ব্যানার্জি শিলংয়ের সেন্ট এডমন্ড স্কুল থেকে তার স্কুল জীবন সম্পন্ন করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনার বাইরে ব্যানার্জি অল ইন্ডিয়া রেডিওতে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল রেডিও জকি হিসেবে গান গাইতেন, যা তার এক্সট্রা পকেট মানির জন্য উপযুক্ত উপায় ছিল। এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজে অপেরা টেনার হিসেবে ভর্তির জন্য বৃত্তি প্রত্যাখ্যান করেন। ভিক্টর ব্যানার্জির প্রথম থেকেই থিয়েটারের প্রতি আগ্রহ ছিল। কলকাতায় থাকাকালীন তিনি ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ উইমেন্স অ্যাসোসিয়েশন এবং অ্যামেচার্স থিয়েটার গ্রুপের হয়ে নাটকে অভিনয় করেছিলেন। তিনি ক্যালকাটা লাইট অপেরা গ্রুপের প্রযোজনা দ্য ডেজার্ট সং এর প্রধান চরিত্র ছিলেন। বোম্বেতে থাকাকালীন তিনি কেমব্রিজ সোসাইটির পরিচালক অরুণ সচদেবের হয়ে অভিনয় করেছিলেন এবং বোম্বে থিয়েটারের প্রথম সঙ্গীত প্রযোজনা গড স্পেল এ যিশুর চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি 1960-এর দশকে বেঙ্গল লিগে সিনিয়র ডিভিশন হকি এবং ফুটবলও খেলেছিলেন। 1991 সালে উত্তরকাশী ভূমিকম্পের সময় তিনি ত্রাণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রথম শীতকালীন তুষারপাতের ঠিক আগে এবং সরকারি সরবরাহ পৌঁছানোর আগে পিনসর গ্রামে এককভাবে ত্রাণ সামগ্রী বোঝাই 5টি খচ্চরকে সেখানে নিয়ে গিয়েছিলেন এবং তার সাথে ছিল 30 কেজি দুধ এবং একটি ওষুধের ব্যাগ। 1999 সালের ডিসেম্বরে তিনি এবং তার স্ত্রী মায়া ঘূর্ণিঝড় বিধ্বস্ত উড়িষ্যায় ত্রাণ কাজে হাতে হাতে অংশগ্রহণের মাধ্যমে নতুন সহস্রাব্দীর সূচনা করেছিলেন, যার মধ্যে ছিল মাটির কুঁড়েঘর পুনর্নির্মাণ এবং পশুর মৃতদেহ পরিষ্কার করা। 1971 সালে আসামে তাঁর বাবা মেজর এস.এন. ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত মোরান ব্লাইন্ড স্কুলটি এমন একটি প্রতিষ্ঠান যার দেখভাল ও উন্নয়ন ব্যানার্জি অব্যাহত রেখেছেন। তার তত্ত্বাবধানে এটি এখনও একটি পূর্ণাঙ্গ আবাসিক স্কুল। সম্প্রতি শিক্ষার্থীরা উত্তর পূর্ব ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালিস্ট ছিল এবং বেঙ্গালুরু ভিত্তিক একটি সংস্থা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সেরা স্কুলগুলির মধ্যে এটিকে একটি হিসাবে রেট দিয়েছে। তিনি আসামের শ্রীমন্ত শঙ্করদেব সোসাইটি এবং উত্তরাখণ্ডের বার্ড ওয়াচার্স সোসাইটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের ডিমাসা উপজাতির শুভেচ্ছা দূত। তিনি উত্তরাখণ্ডের ল্যান্ডোর এবং কলকাতায় তার বাড়িগুলির মধ্যে সময় ভাগ করে নেন। তার এক মেয়ে আছে যে 16 বছর ধরে একজন স্বনামধন্য ভিএফএক্স সুপারভাইজার ছিল। তার অন্য মেয়ে একজন প্রাক্তন বিজ্ঞানী, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী। 1970-এর দশকের শেষের দিকে ব্যানার্জি কলকাতা আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করেন, যা ছিল শহরের প্রথম বাণিজ্যিক আর্ট গ্যালারি। তিনি এম.এফ. হোসেন, জাহাঙ্গীর সাবাওয়ালা, অঞ্জলি এলা মেনন, বিকাশ ভট্টাচার্য, শক্তি বর্মন এবং আরও অনেকের মতো বিখ্যাত শিল্পীদের প্রদর্শনীতে নিয়ে আসেন। তিনি সক্রিয়ভাবে নতুন প্রতিভা প্রচার করেন এবং শ্যামল রায়ের মতো শিল্পীদের তাদের গ্যালারিতে প্রথম প্রদর্শনী হয়। 1984 সালে ব্যানার্জি ডেভিড লিনের এ প্যাসেজ টু ইন্ডিয়া ছবিতে ডক্টর আজিজ আহমেদের চরিত্রে অভিনয় করেন, যা তাকে পশ্চিমা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। 1986 সালে এই ভূমিকার জন্য তিনি বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন এবং এর জন্য তিনি ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড এবং এনবিআর অ্যাওয়ার্ড জিতে নেন। 1985 সালের এপ্রিলে ব্যানার্জি মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা থেকে নতুন আন্তর্জাতিক তারকা হিসেবে শো এ রামা অ্যাওয়ার্ড পান। তিনি মার্চেন্ট আইভরি প্রোডাকশনের হুল্লাবালু ওভার জর্জি অ্যান্ড বনির পিকচার্স, সত্যজিৎ রায়ের শতরঞ্জ কে খিলাড়ি এবং ঘরে বাইরে এবং মৃণাল সেনের
মহাপৃথিবী ছবিতে অভিনয় করেছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত গুন্ডে ছবি সেটে মিস্টার ব্যানার্জি বলেছেন যে তিনি সমস্ত কাজই একটি চ্যালেঞ্জ এবং তাই মজাদার বলে মনে করেন। সাম্প্রতিক বছরগুলিতে বলিউডের সাথে জড়িত থাকলেও ব্যানার্জি মূলত বাংলা চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত। তিনি সময়ে সময়ে ব্রিটিশ সিনেমায় চরিত্রের ভূমিকায় অভিনয় করেন। পরিচালক স্টিভেন পিমলট কর্তৃক 1988 সালে ইয়র্ক মিস্ট্রি প্লেস এর প্রযোজনায় যিশু চরিত্রে তাকে অভিনয়ের জন্য সমালোচকদের দ্বারা প্রশংসিত করা হয়েছিল। তিনিই প্রথম এশীয় যিনি ব্রিটিশ থিয়েটারে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। 1991 সালে বিবিসি এবং কানাডার সিবিসি জন ম্যাকগ্রেভি পরিচালিত রিটার্ন জার্নি শিরোনামে একটি তথ্যচিত্র তৈরি করে। ব্যানার্জি ভারতের একমাত্র ব্যক্তি যিনি 3টি বিভাগে জাতীয় পুরস্কার জিতেছেন। একজন চিত্রগ্রাহক হিসাবে তার তথ্যচিত্র হোয়ার নো জার্নিজ এন্ড, যা 27টি দেশের 3100টি এন্ট্রির সাথে প্রতিযোগিতা করে হিউস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণপদক জিতেছে। 1991 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে ব্যানার্জি ব্যর্থ হয়েছিলেন। তিনি 89,155টি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। বিজেপির একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি মুলায়ম সিং যাদবের বাবরি মসজিদ ধ্বংসের আগে আরোহণকারী কর সেবকদের গুলি করার নির্দেশের সমালোচনা করেছিলেন। তিনি পাকিস্তান থেকে আমদানি করা সন্ত্রাসবাদের প্রতি নবজোৎ সিং সিধুর শান্তিবাদী মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।